2009 সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম স্বাধীনতার ঘোষকের যে রায়টি সেটি স্থগিত হয়নি। এমাজউদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি। দৈনিক প্রথম আলোর খবর ছিল 2009 সালের। রাষ্ট্রীয়ভাবে মুজিবই একমাত্র ঘোষক, এই মত চাপিয়ে দিতে গিয়ে কেন শেখ হাসিনা সরকার বিকল্প ইতিহাসের সব কণ্ঠরোধ করেছিল? এটি কি ইতিহাস রক্ষার প্রয়াস, নাকি ইতিহাস বিকৃত করে একনায়কতান্ত্রিক পথে হাঁটবার যে অপকৌশল সেটি বেছে নিয়েছিলেন শেখ হাসিনা? তাকে কেন বেছে নিতে হলো এ পথ? দৃঢ়তার সাথে আমি বলতে পারি যে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণাকে স্থগিত করার জন্য শেখ হাসিনা যে প্রয়াস চালাইছে এটা অত্যন্ত ঘৃণিত, নজিরবিহীন। একটা সত্যকে মিথ্যা দেয়া, ধাপাচাপা দেওয়ার জন্য, নিজের হীন স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য একজন এরকম বীর মুক্তিযোদ্ধার একজন মহান নায়ক, একজন সংগঠক, একজন রেড ফোর্সের একজন প্রধান ছিলেন। উনি সম্মুখে যুদ্ধ করছেন। দুঃসময়ে যখন এই জাতি দিক নির্দেশনার জন্য অপেক্ষা করছিলেন, তৎকালীন শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের সাথে আতাত করে দেশ ত্যাগ করে 7.5 কোটি মানুষকে ফেলে রেখে চলে যান, তখন সেই সময় মানুষ একটা দিক নির্দেশনার প্রত্যাশা করছিলেন যে আমরা কি করব। সেই কাণ্ডারেহীন জাতিকে দিক নির্দেশনা দিয়া স্বাধীনতা যুদ্ধের দিকে আমরা ঝাঁপাই পড়ি। জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এটা কিভাবে এটা অস্বীকার করবে? কিন্তু শেখ হাসিনাকে এই পথে যেতে হলো কেন? এটা তার হীনমন্যতায় ভোগা, প্রতিহিংসা পরায়ণ, অন্যকে কৃতিত্ব দেওয়া জানে না, যে আরেকজনকে সম্মান করলে সম্মান পাওয়া যায় এটা জানে না বলেই তো সে ফ্যাসিবাদের দূষর হয়েছিল। ফ্যাসিবাদের মানে সবচেয়ে এই দেশের ইতিহাসে জঘন্যতম ফ্যাসিবাদের ইতিহাস সে রচনা করে গেছেন। যদি সে মানুষকে সম্মান দিতে পারত, যার যার যেটুকু সম্মান দেওয়া সেটা। সালাউদ্দিন মোল্লা, এটি কি শুধু সম্মান দেবার বিষয়, না এটি জিয়াউর রহমানের প্রাপ্য? জিয়াউর রহমান তো এটা অবশ্যই করুণা চায়নি কারোর কাছ থেকে। না, কোনো করুণা না, এটা তার প্রাপ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এটা প্রাপ্য, এটা কোনো করুণা না, এটা কারো দয়ার বিষয় না। সে তার জীবন বাজি রেখে এই দেশকে ভালোবাসতেন। ৭৭ সালে যদি মনে করেন স্বাধীনতা আমরা না পেতাম, জিয়াউর রহমানের তো সর্বপ্রথম বিদ্রোহের দায়ে মৃত্যুদণ্ড হতো। সেটিকে জেনেও উপেক্ষা করে তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এরকম একটি মানে ত্যাগের যে মনে করেন সিদ্ধান্ত নেয়া, মৃত্যুর সিদ্ধান্ত নেয়া, সেই সিদ্ধান্তকে কেন মানে সংকুচিত দৃষ্টিতে বা সংকীর্ণ মানসিকতার জায়গা থেকে শেখ হাসিনাকে দেখতে হলো? স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার ফাঁসি হবে, তার মৃত্যু হবে, তার বিচার হবে, এইটা চিন্তা করে উনি স্বাধীনতার ঘোষণা দেন নাই। উনি দিক নির্দেশনা দেওয়ার জন্য, যখন এই জাতি একটা প্রত্যাশা করতেছিল, সেই প্রত্যাশা পূরণের জন্য দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে উনি সেই সময় এই স্বাধীনতার মহান ঘোষণা। এবং তিনি ঘোষক হবেন, স্বীকৃতি পাবেন, এটিও তো ওনার চিন্তায় তখন আসে না। উনি এটা চিন্তা করে নাই। ওনার জীবদ্দশায় উনি কখনো এইটাকে গুরুত্ব দিয়ে পাওয়ার জন্য, ওনার এই স্বীকৃতি পাওয়ার জন্য উনি কখনো কারো কাছে মাথা নত ছাড়াও তো মানে ওই সময় জিয়াউর রহমানের গৌরব করবার মতো আরো অনেক কিছু আছে।